ভালোবাসার মানুষটিকে ভুলবো কিভাবে, হাউ টু ফরগেট মাই লাভ। আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন, ভাইয়া এই টক্সিক রিলেশনশিপ, এই ভালোবাসা থেকে বের হওয়ার উপায় কি, এবং কিভাবে ভুলবো আমি আমার প্রিয় মানুষটাকে, ভুলতে পারি না। তো আজকে এই বিষয় নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করব। এবং আজ থেকে 2 বছর আগে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া ছিল, ব্রেকআপ করার 4টি নিয়ম। এই ভিডিওতে এখনও প্রচুর পরিমাণে কমেন্টস আসে, এই ধরনেরই কমেন্টস। তো আমি চেষ্টা করব আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবং আমার এই ধরনের ভিডিও আসবে ঠিক রাত 8:30টার সময় শুক্রবার। যদি আপনারা এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, এবং আপনাদের কমেন্টসটি যদি ম্যাচিউর কমেন্টস হয়ে থাকে তাহলে নেক্সট ভিডিও হতে পারে আপনার কমেন্টসের। সেজন্য আমার ভিডিওতে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। এবং এই ভিডিওটি আপনি যদি ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে যান এবং রাজীব হাসান শিবলি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলে যাই সরাসরি টপিকে। যে মানুষটিকে আমরা ভুলতে চাই তাকে ভোলার জন্য সারা দুনিয়া ঘুরে বেড়াই, তাকে ভোলার জন্য অনেক কিছুই করি। এই পৃথিবীতে মানুষটি চলে যাওয়ায় আমরা যতটা না কষ্ট পাই, তার চেয়ে বেশি কষ্ট পাই সেই মানুষটার মায়াগুলো জড়িয়ে থাকাই। সেই মানুষগুলোর মায়া যে জড়িয়ে আছে, এর জন্য আমরা সেই মানুষটিকে ভুলতে পারি না। মানুষটিকে তো ভুলে থাকতে হবে না। মানুষটিকে যদি আপনি ভুলতে না পারেন তাহলে সারা জীবন আপনাকে এই টুকরো টুকরো মরতে হবে, সারাটা সময় আপনাকে এই টুকরো টুকরো মরতে হবে, সারাটা ক্ষণ তাকে নিয়ে আপনাকে টুকরো টুকরো মরতে হবে। ভুলতে হবে সেই মানুষটাকে, ফরগেট করে দিতে হবে সব কিছু, বা ডিলিট করে দিতে হবে। আমাদের ফোনে যদি অপ্রয়োজনীয় কিছু থাকে তাহলে আমরা সেটা ডিলিট করে দিই, তাহলে সেই জিনিসটা আমাদের আর সামনে আসে না। ঠিক তেমনি এই সম্পর্কগুলো থেকে আপনাকে চলে আসতে হবে বা ডিলিট করতে হবে। তা না হলে এই মায়াটা আপনার কখনো কাটতে পারবেন না। মায়া তো ভিতর থেকে আসে, তাই না? সেই মানুষটা কোথায় ঘুরতে নিয়ে গেছে, এই জিনিসগুলো নিয়ে আপনার মায়া। সেই মানুষটা আপনাকে কি খাইয়েছে, এটা নিয়ে মায়া। সেই জিনিসটা কোথায় কোথায় ঘুরেছে বা ছবি আপনাকে পাঠিয়েছে, এটা জিনিসটা মায়া। এই ছবিগুলো ডিলিট করে দিন সর্বপ্রথম। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। একবার একটি পাখি অনেক কষ্ট করে বাসা বানিয়েছে গাছের ডালে। বাসাটা অনেক কষ্ট করে পাখিটি বানিয়েছে। বাসাটা বানানোর পর ঠিক 2 থেকে 3 ঘন্টা পর প্রচণ্ড জোরে ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে। এত পরিমাণ ঝড় এবং বৃষ্টি হয়েছে যে পাখির বাসাটি নিচে পড়ে গেছে। তো যখন ঝড় এবং বৃষ্টি শেষ হয়ে গেছে তখন পাখিটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে বলতেছে, আল্লাহ, আমি এত কষ্ট করে বাসাটি বানিয়েছি আর তুমি আমার বাসাটি ভেঙে দিলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, হে পাখি, তুমি যে বাসাটি বানিয়েছো সেই বাসাটি থেকে তুমি নিরাপদ নাও, সেজন্য তোমার বাসাটি আমি ভেঙে দিয়েছি। তুমি যে বাসাটি যেখানে বানিয়েছো কয়েকদিন পরে সেই গাছটি কেটে ফেলা হবে, এবং সেই গাছের নিচে অনেক বড় একটা সাপ বসবাস করে। সেই সাপটি যদি জানতে পারে তাহলে তোমাকে খেয়ে ফেলতে দ্বিধাবোধ করবে না। সেজন্যই আমি তোমার বাসাটি ভেঙে ফেলেছি, যাতে অন্য কোথাও তুমি বাসা বানাতে পারো। তো যে মানুষটা আমাদের জীবনে অনেক কষ্ট দেয় সেই মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরিয়ে দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ভালোবাসে। এই পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। ঠিক এই গল্প থেকে একটা শিক্ষা নিন। পাখিটাকে ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এত কষ্টের বাসাটা ভেঙে দিল। ঠিক তেমনি এত কষ্ট করে আপনারা সম্পর্ক করছেন, সেই সম্পর্কটা যদি টক্সিক হয়ে থাকে, সেই সম্পর্কটা যদি খারাপ হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো উপায়ে সেটা বিচ্ছিন্ন ঘটাবেই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনি কোনটাতে ভালো হবে, আপনি কোনটাতে খুশি থাকবেন, কারণ তিনিই তো আপনার সৃষ্টিকর্তা। আরেকবার ভেবে দেখুন, সেই মানুষটাতে আপনার জীবনে ছিল, আপনি কি শান্তিতে ছিলেন? একটা কথা আপনি ভেবে দেখুন, আপনি কি আগে শান্তিতে ছিলেন না এখন শান্তিতে আছেন? এখন হয়তো বা আপনার অনেক বেশি ডিপ্রেস মনে হচ্ছে, খারাপ লাগা মনে হচ্ছে, খুব কষ্টে আছেন মনে হচ্ছে, কিন্তু না, আপনি এখনই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হারাম রিলেশনশিপ থেকে বের করে নিয়ে আসছেন। এটা আপনার জন্য কত বড় উন্নতির কাজ, এটা আপনি একবার রিয়েলাইজ করে দেখুন, ভেবে দেখবেন। আপনি জায়নামাজে যে একটু কান্না করুন, যখন আপনি নামাজে যে জায়নামাজে কান্না করবেন, যখন সেজদায় যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন, যদি ভালো হয় তাহলে সে আপনার জীবনে ব্যাক করবে বা সেটা আল্লাহ আপনাকে দিবে, আর যদি ভালো না হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে নিয়ে যাক। ফরগেট করে দেন, একদম সেই মানুষটাকে ভুলে যান। ভুলতে তো আপনাকে হবে, যদি আপনি ভুলতে না পারেন তাহলে সারা দিন আপনার এই কষ্ট বয়ে বেড়াতে হবে। দেখুন, সাইকোলজি একটা জিনিস বলে, আপনি যে মানুষটাকে ভালোবেসেছেন সেই মানুষটার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যদি আপনি ফেলে দিতে পারেন বা পুড়িয়ে দিতে পারেন তাহলে আপনার জীবন থেকে অনেক কষ্ট লাঘব হয়ে যায়। সেই মানুষটা আপনাকে অনেক গিফট দিয়েছে না, সেগুলো পুড়িয়ে ফেলুন। সেই মানুষটা যদি চিঠি দিয়ে থাকে সেই চিঠিটা পুড়িয়ে ফেলুন, দেখবেন আপনার জীবন থেকে কষ্ট মুছে যাচ্ছে। আচ্ছা, এগুলো বাদ দেন, আরেকটা কাজ করেন। আপনি যে মানুষটাকে ভালোবাসতেন সেই মানুষটার সম্পর্কে ডায়েরিতে অনেক কিছু লিখুন। সে আপনার সাথে কি করেছে, কি খারাপটা করেছে, কেন আপনার সাথে প্রতারণা করেছে, কোন বিষয় আপনাকে কাঁদিয়েছে, কোন বিষয়গুলো আপনাকে কষ্ট দিয়েছে, এগুলো সম্পূর্ণ লিখুন। আপনার মনের ভিতরে যত কষ্ট আছে সেই কষ্টের কথাগুলো সেখানে তুলে ধরুন। দেন আপনি কোনো একটা জায়গায় যেয়ে সেই কাগজটা পুড়িয়ে ফেলুন।
দেখবেন আপনার ভিতর থেকে আপনি শান্তি অনুভব করছেন। ট্রাস্ট মি, আপনি ভিতর থেকে শান্তি অনুভব করবেন। হাউ টু ফরগেট মাই লাভ, ভালোবাসা ভোলার জন্য এগুলো করতে পারেন। তবে একটা সময় পর আপনার এগুলো মনে হবে বোকামি। বিশ্বাস করেন, একটা সময় পর আপনার যে মনে হবে আপনি অনেক বোকামি করেছিলেন, অনেক বোকামি করেছেন। আপনার তখন হাসি আসবে, কি বোকাটাই না আমি ছিলাম, আমি কি করেছি, আমি কত পাগলামি করেছি। বিশ্বাস করেন, এখন যেগুলো করতেছেন এগুলো সত্যি নিছক বোকামি ছাড়া কিচ্ছু নয়। ভুলে যান সেই মানুষটিকে, তাহলে ভালো থাকতে পারবেন। আর যদি ভুলতে না পারেন তাহলে ভিতরে ভিতরে কষ্টে কষ্টে শেষ হতে থাকবেন। আপনি ভালোবাসা ভুলার জন্য 3টে কাজ করতে পারেন। নাম্বার 1, বাস্তবতা মেনে নিন এবং নিজেকে সব সময় ব্যস্ত রাখুন এবং নিজেকে বদলে ফেলুন। এই 3টে কাজ যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনি অনেকটা রিলিজ করতে পারছেন, অনেকটা ভালো থাকতে পারছেন। নাম্বার 1, বাস্তবতা মেনে নিন। সেই মানুষটা আপনার জীবন থেকে চলে গেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছে। একটা কথা আপনি ভাবুন, আপনার বাবা অথবা মা মারা গেছে, ফিল করুন, ভাবুন, আপনি কি সবসময় কান্না করবেন? হ্যাঁ, কান্না করবেন। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর আপনি সেটা বাস্তবতা মেনে নেবেন যে চলে তো যেতেই হবে, এটা বাস্তবতা। পৃথিবীতে ছিল, এটাও বাস্তবতা, আর চলে গেছে, এটাও বাস্তবতা। তো এই বাস্তবতাটা মেনে নিতে হবে আপনার কিছুদিন পরে। তো সেই মানুষটা যে চলে গেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে তাকে নিয়ে গেছে, এটা আপনাকে মেনে নিতে হবে, এটা একটা বাস্তবতা। বাস্তবতায় ফিরে আসুন, রিয়েলিটিতে ফিরুন। এই আবেগে ভাসবেন না, আবেগ জিনিসটা সত্যি অনেক খারাপ। যদি আপনি আবেগেই ভাসতে থাকেন তাহলে দেখবেন দিন শেষে কষ্ট ছাড়া কিচ্ছু পাচ্ছেন না। ফ্যামিলির কষ্ট, যে মানুষটা ছেড়ে গেছে সেই মানুষটার কষ্ট, চারিদিক থেকে বন্ধু বান্ধবীর কষ্ট, চারিদিক থেকে কষ্ট আপনাকে ঘিরে ধরবে। সেজন্য কষ্ট থেকে বের হওয়ার জন্য রিয়েলিটিতে ফিরুন, বাস্তবতায় ফিরে আসুন। যেটা হয়েছে সেটা বাস্তবতা, মেনে নিন। যেটা হবে সেটাও বাস্তবতা, মেনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার ভালো চান, সেজন্য এই বাস্তবতা আপনাকে ফিরিয়ে নিয়ে আসছে। নাম্বার 2, নিজেকে সবসময় ব্যস্ত রাখুন। সব কিছুর মূল কিন্তু এই ব্যস্ততা। সব রোগের মেডিসিন ব্যস্ততা। আপনি যদি ব্যস্ত থাকতে পারেন, যে কোনো কিছু আপনি ভুলে থাকতে পারেন। আমরা যখন ঘুমাই না, তখন ঘুম কিন্তু অনেক শক্তিশালী একটা জিনিস। ঘুম কিন্তু আমাদের জীবন থেকে অনেক কিছু মুছে দেয়। আর যদি ঘুম না আসে তাহলে অনেক কিছু জাগিয়ে দেয়, অনেক স্বপ্ন, অনেক কথা আমাদের মনে করিয়ে দেয়। সেজন্য ঘুম যেমন আমাদের গুরুত্বপূর্ণ, তেমনি ব্যস্ত থাকা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। আপনি ব্যস্ত থাকুন, তাহলে দেখবেন আপনি সব কিছু ভুলে থাকতে পেরেছেন। এই যে এত কষ্ট, এত ডিপ্রেশন, সেই মানুষের জন্য মায়া, সেই মানুষটার কথা মনে পড়া, সেই মানুষটার স্মৃতি, সব কিছু ভুলে থাকতে পারবেন। আপনাকে ব্যস্ত হয়ে যেতে হবে। কর্মসংস্থান তৈরি করুন অন্য মানুষের জন্য, নিজের জন্য। সবসময় চেষ্টা করুন ভালো কিছু করার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য। সবসময় সামনে এগিয়ে যান। পিছের কথা মনে করে কি লাভ? পিছের কষ্টের কথা মনে করে কি লাভ? যে মানুষটা ছেড়ে চলে গেছে, যে মানুষটা আপনার কষ্ট দিয়েছে, যে মানুষটা আপনার সাথে প্রতারণা করেছে, যে মানুষটা আপনাকে ধোঁকা দিয়েছে, সেই মানুষটার কথা চিন্তা করে কি বা লাভ বলুন? কোনো লাভ আছে? কোনোই লাভ নেই। দিন শেষে আপনিই কষ্ট পাচ্ছেন। সেই মানুষটা কিন্তু দিব্যি ভালো আছে। ভুলে যান সেই মানুষটাকে। নামাজে যে চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সেজদা দেন। যখন আপনি সেজদা দেন তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সেজদা দেওয়া হয়। আপনি ডিরেক্ট কথা বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আপনার মনে যত কথা আছে আপনি সেজদায় যে বলুন, কান্না করুন সেখানে। তবে সবসময় মনে রাখবেন, যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে সেই মানুষটা আজকে হয়তো বা ভালো আছে, কিন্তু সারা জীবন ভালো থাকবে না, ভালো থাকতে পারে না, ভালো থাকবে না। এটাই বাস্তবতা, এটাই নিয়ম। আজকে ভালো আছে, অনেক সুখে আছে। আজ থেকে 40 বছর 20 বছর আগে যারা, যে মানুষগুলো এই রকমের কষ্ট ভোগ করে এখন ভালো আছে, স্বাভাবিক আছে, সেই মানুষগুলোর পাশে একটু বসুন, সেই মানুষগুলোর কথাগুলো একটু শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এখন যেগুলো করতেছেন এগুলো নেশক বোকামি, তাছাড়া কিছুই নয়। ভুলে যান সে মানুষটাকে, ডিরেক্ট ভুলে যান, কোনো কথা নেই, ডিরেক্ট ভুলে যান। আপনি এত পরিমাণ নিজেকে ব্যস্ত রাখুন, আপনি লাঞ্চ করার পর কি কাজ করতে হবে এটার জন্য আপনার ডায়েরিতে লিখে রাখতে হয়। এত ব্যস্ত আপনি থাকবেন। আই রিপিট দিস লাইন, আপনি এত ব্যস্ত হয়ে যান যে আপনি লাঞ্চ করার পর কোন কাজটা করবেন এটার জন্য আপনার লিখে রাখতে হয়, অথবা আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জন্য বলে দিতে হয় যে আপনি কোন কাজটা করবেন। এত পরিমাণ ব্যস্ত হয়ে যান, দেখবেন কোনো কিছু চিন্তা করার সময় আপনি পাবেন না যদি আপনি নিজেকে ব্যস্ত করে ফেলেন। ব্যস্ততা এত বড় মেডিসিন। ব্যস্ত করে ফেলুন নিজেকে, সব সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কর্মসংস্থান তৈরি করুন, নিজে কর্মসংস্থানের জন্য কাজ করে যান, ভালো কিছু করুন, চাকরির জন্য ট্রাই করুন, নিজে ব্যবসা করতে পারেন, ব্যস্ত হয়ে যান। মোট কথা, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। সফলতা হচ্ছে একটা মানুষের রাগানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য সব থেকে বড় হাতিয়ার। এটা কি আপনি জানেন? সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। রিভেঞ্জ নিতে চান?
সেই মানুষটাকে কটু কথা বলতে চান, কিচ্ছু বলার দরকার নেই, সাকসেসফুল হয়ে যান, দেখুন সেই মানুষটা নিজেই আফসোস করবে যে কাকে ছেড়ে গিয়েছে। অনেক উদাহরণ আছে, আপনি আমার কাছে উদাহরণ নেবেন, এরকম অনেক উদাহরণ আছে। তবে আমি আপনাদেরকে এটাই বলবো, হারাম রিলেশনশিপ থেকে আপনি বের হয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই আপনার জন্য ভালো। নাম্বার 3, নিজেকে বদলে ফেলুন, সব জায়গা থেকে নিজেকে বদলে ফেলুন। ফোনে তার নাম্বার সেভ আছে, ডিলিট করে দিন। ফোনে তার ছবি সেভ করা আছে, ডিলিট করে ফেলুন। গুগল ড্রাইভে তার ছবি সেভ করা আছে, ডিলিট করে ফেলুন। কোথাও যেন তার শিকড়, রুট বিস্তৃত না থাকে। বুঝতে পেরেছেন? আই রিপিট দিস লাইন, যেখানে যা কিছু আছে সব ডিলিট করে দিন। সেই মানুষটার মায়া আপনি ভুলতে পারবেন অবশ্যই যখন এগুলো থেকে বের হতে পারবেন। খাওয়ার সময় চিন্তা করতেছেন, আহারে সেই মানুষটা কি করতেছে, আরে ভাই সেই মানুষটা কাচ্চি বিরিয়ানি খাচ্ছে, আপনি কিন্তু কাচ্চি বিরিয়ানি খাইতে পারতেছেন না। মনে রাখবেন, রিয়েলাইজ করবেন, জীবন আসলে অন্যরকম ব্যাপার। আপনি যেটা চিন্তা করতেছেন এটা জীবন না, এটা জীবনের সিটে ফোটাও না। বিশ্বাস করেন, জীবন সেটাই যেটা আমরা দেখতে পাই না, যেটা আমরা ভাবি না, কল্পনা করি না। সকালে দেখবেন অন্য কিছু ঘটে গেছে, নিজেকে বদলে ফেলুন। আমরা যেটা ভাবি সেটা কিন্তু কখনোই হয় না, কিন্তু যেটা ভাবি না সবসময় সেটাই হয়। সবসময় মনে রাখবেন, হাউ টু ফরগেট মাই লাভ, এই লাভ ভেঙে ফেলুন, সবসময় ভেঙে ফেলুন, তাহলেই ভালো থাকতে পারবেন। এই লাভ থেকে সরে আসুন, হারাম রিলেশনশিপ থেকে সরে আসুন, হালাল রিলেশনশিপে যান, বিয়ে করে ফেলুন, তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন। এই ভিডিওর ভিতরে আরেকটা কথা বলি, অনেকেই এই যখন বিয়ের কথা আসি, বিয়ের প্রাসঙ্গিক বিষয় যখন আসি, তখন অনেকেই কমেন্টস করেন, রাজীব হাসান শিবলি ভাই আপনি কেন বিয়ে করেন নাই? ভাই একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমি হারাম রিলেশনশিপের ভিতরে নাই। এই হারাম রিলেশনশিপ, একটা মেয়ে আমাকে কমিটেড, একটা মানুষের প্রতি আমি কমিটেড, এগুলো আমি নেই। আমি একদম পিওর সিঙ্গেল একটা মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো যদি মুখ চেয়ে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই অবশ্যই ভালো কাউকে আমার জীবনে পাঠাবে, আমি তখন বিয়ে শাদী করে ফেলবো, ডিরেক্ট কথা। এই হারাম রিলেশনশিপের ভিতরে আমি নাই, স্টিল নাও নাই, ছিলাম না। এগুলো আমার একদমই পছন্দ না, বিশ্বাস করবেন। বিশ্বাস না করলেও কিছু করার নেই, এটাই সত্য কথা। তো আপনাদেরকে যেটা বলতেছি, নিজেকে বদলে ফেলুন। এবং নিজেকে বদলে ফেলার ভিতরে আরও একটা টপিক আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে নিজের জীবনসঙ্গী নিজে সিলেক্ট না করে ফ্যামিলিকে সিলেক্ট করতে দিন। কিছু জিনিস ফ্যামিলির সাথে শেয়ার করা উচিত। গার্জিয়ান কিন্তু এই পৃথিবীতে দরকার আছে। হুট করে যে মানুষটা বিয়ে করে ফেলে, পালিয়ে যে বিয়ে করে ফেলে, সেই মানুষগুলো কিন্তু সুখে নেই। দিন শেষে কিন্তু তারা অনেক বেশি ডিপ্রেস থাকে, অনেক বেশি চিন্তায় থাকে, কি করবো হায়তসের ভিতর ভোগে। যদি গার্জিয়ান লাগতো না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বিবাহ দিয়েছিলেন, অনেক সাহাবীদের বিবাহ দিয়েছিলেন। তো অনেক সাহাবীদের যখন বিবাহ দিয়েছিলেন তখন গার্জিয়ান তিনি ছিলেন এবং অন্য মানুষদেরকে গার্জিয়ান বানিয়েছিলেন। কেন বলেন তো? গার্জিয়ানের দরকার আছে বিয়ের সময়, গার্জিয়ানের অবশ্যই দরকার আছে। পালিয়ে যে বিয়ে করবেন না, এটা কিন্তু অনেক ধরনের একটা খারাপ জিনিস। তো হাউ টু ফরগেট মাই লাভ, এই কমেন্টসটা কিন্তু যারা বিবাহিত তারাও কিন্তু বলেছেন যে আমি কিভাবে আমার প্রিয় মানুষকে ভুলতে পারি বা কিভাবে প্রিয় মানুষ থেকে দূরে চলে আসতে পারি। যারা বিয়ে করে ফেলেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের পৃথিবীতে সন্তানাদি চলে আসতে পারে, পৃথিবীতে আপনার ভবিষ্যৎ থাকতে পারে, সেজন্য এখন ভুল করে কোনো ডিসিশন নেবেন না। আগে যেটা নিয়েছেন, এখন ফ্যামিলিকে আপনি ইনভলভ করুন, তারপর কথা বলুন ফ্যামিলির সাথে। হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না, এটা অবশ্যই খারাপ একটা জিনিস। হঠাৎ করে কোনো কিছু করবেন না, ডিভোর্স দিয়ে দিবেন, এটা আপনার হয়তো সুখে থাকবেন, কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে মেয়েকে খুশি আছে, সুখে থাকতে পারবে? কখনোই না, বিলিভ করেন, কখনোই না। আমার মা নাই এই পৃথিবীতে, আমি বুঝি মায়ের কষ্ট কি। 2015 সালে আমার আম্মু যখন মারা যায়, তারপর থেকে আমি হাড়ে হাড়ে উপলব্ধি করেছি, রিয়েলাইজ করেছি পৃথিবীতে মা ছাড়া একটা মানুষের কোনো মূল্য নেই। পৃথিবীতে বেঁচে থাকার জন্য, সুখে থাকার জন্য পৃথিবীতে সবার প্রয়োজন আছে, তবে বাবা এবং মার গুরুত্ব অপরিহার্য। মায়ের গুরুত্ব 100-তে 100 অপরিহার্য। মা নাই, পৃথিবীতে কেউ নাই। অনেক ক্ষেত্রে বাবা, সবাই পরিবর্তন হয়ে যেতে পারে। সেজন্য ডিভোর্স নেওয়ার আগে একবার ভেবে দেখবেন। এবং হাউ টু ফরগেট মাই লাভ, ভালোবাসার মানুষটিকে কিভাবে ভুলবো, এইভাবে ভুলে যান যেভাবে আমি বললাম। এখনই তার নামে কিছু লিখুন, ডায়েরিতে লিখে পুড়িয়ে ফেলুন, দেখবেন কষ্ট লাঘব হয়ে গেছে। ঘুরে আসুন, ট্যুর দিয়ে ফেলুন, বাচ্চাদের সাথে কথা বলুন। ফ্যামিলিতে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাদের সাথে খোলামেলা কথা বলুন, বাচ্চাদের সাথে একটু হাসি খুশি থাকুন। মানে বাচ্চাদের সাথে খোলামেলা বলতে বুঝতে পারছেন? বাচ্চারা যেভাবে খোলামেলাভাবে দৌড়ায়, ঘোরে ফেরে, ওরকম হয়ে যান, তাহলে দেখবেন আপনি ভিতর থেকে রিলিভ করতে পারছেন। অ্যাটিটিউডটা এখন দরকার নেই, অ্যাটিটিউডটা বাচ্চাদের মতন করে ফেলুন, তাহলে দেখবেন ভুলে থাকতে পারছেন। এবং দিন শেষে রাতে যখন চান চিন্তা করেন সে মানুষটা এই করতেছে সেই করতেছে, সে মানুষটা ভালো আছে কিনা, কষ্ট পান, এগুলো ভুলে যান ভাই। সে মানুষটা দিব্যি ভালো আছে, সে মানুষটা তার প্রিয় মানুষের সাথে কথা বলে ঘুমিয়ে গেছে। আপনি আপনার প্রিয় মানুষটার জন্য যে গিফটটা করেছেন, যে পারফিউমটা দিয়েছেন, সেই পারফিউমটা এখন গায়ে দিয়ে অন্য কাউকে ইমপ্রেস করার জন্য চাই। বিলিভ হয় না? সত্য বলতেছি, এটাই বাস্তবতা। এই জন্য গিফট দেওয়ার আগে ভাবতে হয়। তো আজকে অনেক কথা বললাম আমি এগুলো নিয়ে।
হাউ টু ফরগেট মাই লাভ, ভালোবাসার মানুষকে কীভাবে ভুলবো, এভাবে ভুলে যান। জীবনটা আসলে খুব ছোট্ট, এই ছোট্ট জীবনে কোনো ভুল কাজ করবেন না। আবারও বলছি, জীবনটা খুব ছোট্ট, এই ছোট্ট জীবনে কোনো ভুল কাজ করবেন না। কোনো কিছু করার আগে অবশ্যই ভেবে নেবেন। যেখানে যাচ্ছেন এক পা যেন পিছিয়ে আসতে পারেন, পিছনের জন্য দেয়াল না পড়ে যায়, সবসময় রিয়েলাইজ করবেন, সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। নিজের জীবনটা নিজের। অনেকে চেষ্টা করেন আপনি সুইসাইড করব, খারাপ কাজ করব, নেশা করব। আরে ভাই, জীবনটা আপনার, আরে বোন, জীবনটা আপনার, তাই না? হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড, হতে পারে আপনার বয়ফ্রেন্ড, হতে পারে আপনার গার্লফ্রেন্ডকে আপনাকে কষ্ট দিয়েছে বলে এগুলো করতেছেন, চলে গেছে বলে এগুলো করতেছেন। আপনার তো বোকা পৃথিবীতে আর কেউ নেই। আপনি পৃথিবীর একমাত্র বোকা একজন মানুষ। বিশ্বাস করেন, আপনি পৃথিবীর একমাত্র বোকা একজন মানুষ। যে মানুষটা চলে গেছে সেই মানুষটা দিব্যি ভালো আছে, আপনি কষ্ট করতেছেন, আপনি খাইতেছেন না, ঘুমাইতেছেন না। আমি অনেক পাগলামি দেখি, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা বাইরেতে। অনেক মানুষ অনেক কিছুই করে, খাওয়া বাদ দিয়ে দেয়, ঘুমানো বন্ধ করে দেয়, নেশা করে, সুইসাইড করতে যায়। এগুলো ভুলে যান, এগুলো কাজ করবেন না, এই কাজগুলো কখনোই করবেন না। মনে রাখবেন, জীবনটা আপনার, সুখে থাকার দায়িত্ব আপনার, ভালো থাকার দায়িত্ব আপনার। একটা মানুষ চলে গেছে, সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আরও ভালো কেউ আসবে। ট্রাস্ট মি, আমি রাজীব হাসান শিবলি বলে গেলাম, আপনার জীবনে আরও ভালো কেউ আসবে। ভুলে যান সেই মানুষটাকে, ভালো থাকতে পারবেন। ট্রাস্ট মি, ভালো থাকতে পারবেন। হাউ টু ফরগেট মাই লাভ, ভালোবাসার মানুষটাকে কীভাবে ভুলবো, এই জিনিসগুলো করুন, অবশ্যই আপনি ভুলে থাকতে পারবেন। সেই মানুষটা যেখানে যেখানে গিয়েছে, সেই মানুষটার সেই জায়গাগুলো যাওয়া বন্ধ করে দেন। আর গেলেন বা মনে করার দরকার কি, ব্যস্ত হয়ে যান। পৃথিবীতে ব্যস্ততা এত বড় মেডিসিন, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, আপনি সব ভুলে থাকতে পারবেন। ব্যস্ত হয়ে যান এবং নিজেকে বদলে ফেলুন। সবসময় চেষ্টা করবেন এই কাজগুলো করার জন্য, এবং সবসময় বলবো আমি, বাস্তবতা মেনে চলার চেষ্টা করুন। বাস্তবতা মেনে চললে অনেক কিছু আপনার ভিতরতে রিলিভ হয়ে যাবে, অনেক কিছু আপনি বুঝতে পারবেন, অনেক কিছু আপনি জানতে পারবেন। বাস্তবতা মেনে নিন, যেটা হওয়ার ছিল, এটা হবেই, এটা হবেই। অনেকেই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কপালে এত কষ্ট লিখে রেখেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আমাকে দিবেনই না, তখন এত কষ্ট কেন লিখে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনি এরকম হবেন, এরকম কাজ করবেন, এই জন্য আপনার কপালে এরকম কিছু লিখে রেখেছেন। ক্লিয়ার ব্যাপারটা? আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনি কি করবেন, সেজন্য আপনার ব্যাপারে এটা লিখে রেখেছেন। এই পৃথিবীতে আপনি 1 কোটি টাকা ইনকাম করবেন, এই 1 কোটি টাকা ইনকাম করবেন হারাম পথে বা হালাল পথে, এটা আপনার ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন আপনি 1 কোটি টাকা ইনকাম করবেন, কিন্তু কোন পথে ইনকাম করবেন এটা আপনার ব্যাপার। বিবেক আছে আপনার, বিবেক খাটান, অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অনেক কিছু নিয়ে ভাবতে হয় মাঝে মাঝে, তাহলে দেখবেন নিজে অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এই টক্সিক রিলেশনশিপ, এই হারাম রিলেশনশিপ থেকে বের হয়ে আসুন। ভুলে যান তাকে, একদম ফরগেট করে দিন, ডিলিট করে দিন, তাহলে দেখবেন ভালো থাকতে পারছেন। দিন শেষে নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরিবারকে সবসময় সময় দিন। পরিবারকে ভালো রাখুন। আপনার পরিবারে যে মানুষগুলো আছে, হতে পারে এখন স্বামী স্ত্রী আছেন, বাবা মা আছে, ভাই বোন আছে, সবাইকে নিয়ে সুখে থাকতে হবে। চেষ্টা করুন পরিবারকে কিভাবে সুখে রাখা যায়, তাইলে পৃথিবীতে আপনি ভালো থাকতে পারবেন বা চারিদিকটা ভালো থাকতে পারছেন। এবং নিজেকে অবশ্যই সুখে রাখুন। কিভাবে? যতটুকু আছে, যেটুকু আছে, যা আছে তাই নিয়ে সুখে থাকুন। আর পরিবারকে এটাই বোঝাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছে, যেটুকু আছে, যা কিছু আছে, এটা নিয়ে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে যদি ভালো থাকতে পারে তাহলে আমরা ভালো আছি। এইভাবে শুকরিয়া আদায় করুন, তাহলে দেখবেন যদি বেশি চাহিদা করে ফেলেন তাহলে দেখবেন কষ্ট বেড়ে গেছে। সেজন্য এগুলোর ভিতর থেকে বের হয়ে আসুন, একদম মুছে ফেলুন সে মানুষটাকে, ভুলে থাকতে পারবেন এবং নিশ্চিন্তে একটা ঘুম দিন। তাহলে দেখবেন ঘুম থেকে ওঠার পর অনেক বেশি রিলিফ লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে, আপনার ফ্রেশ লাগতেছে। মন দিয়ে খাওয়া দাওয়া করুন, ট্যুরে চলে যান, ঘুরে আসুন, ভালো লাগা কাজ করবে। বুঝতে পেরেছেন? তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না, এবং পরবর্তী কোন টপিকের উপর ভিডিও আসবে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে কমেন্টসটা ম্যাচিউর কমেন্টস হয়ে থাকে, তাহলে সেই কমেন্টসটা নিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আপনার কমেন্টস হতে পারে পরবর্তী ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।